ছোট ভাই একটা ঘুঘু পাখি পেতে, তাই কইলাম যে বেটা আমার দ্বারা একটু লইয়ে আমি একটু দেখি। আমিও তাই ওর দ্বার তো না আইনিয়া মনে করেন যে কোলের উপরে রাখলাম, বাহ কি উড়ল দেওয়ার চেষ্টা। যাই হোক দেখতে খুব ভাল লাগে, হাতের উপরে ওড়ে, এইটাই অনেক কিছু। আমি ওরে জিগেলাম বেটা কয়দিন ধরে পালো, কয়টা বাচ্চা হচ্ছে, তাই কইলো ভাই একটা বাচ্চাই পাইছি, একটা বাচ্চাই ওইটাই ধরে আমি মনে করেন যে নিজের মতো লালন পালন করি আর আমার লাগেই থায়, আমার লাগেই সারাদিন খায়। তাই আমি নিজের দ্বারে রাখার লাগিয়ে আমার পার উপরে রাখলাম। তারপর দেখি ও কীরকম করে। তাই ও কিছুই করলো না, আইসা আমার পার উপরে একদম মাথায় যাইয়ে এককাল বই রইল। তাই বইয়ে থাকার পর আমিও ভাবলাম যে থাক তুই বইয়া আমি দেখি তোরে সুন্দর করিয়া। তারপর আমি কইলাম যে বেটা কয়টা ধান লই আর আমি নিজের হাতে খাওয়াই। তাই এবার মনে করেন যে কয়টা সুন্দর করে ধান লইলো, তাই ওরে আমি খাওয়ানোর চেষ্টা করলাম। তাই একটা সূর্যমুখীর বীজ ছিল খাওয়ানোর মধ্যে, ওইটা খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু মুখ ছোটো বিদে বারবার পড়ে যাওয়া ধরছিল। তারপর আর ধৈর্য ধৈর্য মনে করেন যে ঠাসা ধরে এবার খাওয়াইছি। আর আমি এমনি একটু পশু পাখি ভালো পাই, মনে করেন যে কিছু কোনো ছোটো বাচ্চা থাকলে তো আরও ভালো পাই। নিজের কৈতরের বাচ্চার না হানেই এই ঘুঘু পাখিটারও খাওয়ানোর চেষ্টা করি। তা অনেকবার মনে করেন যে ছোটো ছোটো অল্প অল্প করে একটু খাওয়াইছি, তারপর করলাম যে একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা করি। এর মধ্যে দেখি যে মনে করেন যে এই ঘুঘু পাখিটারও অনেক পেটে অনেক খিদা, আরও খাওয়ার অনেক চেষ্টা। খাওয়া দাওয়া শেষ করে মনে করেন যে আরে একটু আদর করে তারপর আরে ওর মালিকের দ্বারে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কে আমার শুদ্ধ ভাষা বা এই বরিশালের ভাষা কোনটা পছন্দ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।